আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। আচ্ছা, তাহলে এই বিমটা দেখি আমরা। তাহলে প্রথমত আমরা এই পৃষ্ঠায় চিত্রটি এঁকে নিব। তাহলে প্রথমত 200 কেজি সি বিন্দুতে, স্যার ভিডিও হইতেছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। এখানে একটা সাপোর্ট আছে এই বিন্দুতে, তারপরে আবার এখানে বল দেওয়া আছে 1200 কেজি, তারপরে আবার সমবায় বিস্তৃত বল আছে, এখানে এক বিন্দু, তারপরে মাঝখানে জি বিন্দু আছে, এখানে হলো 1000 কেজি লোড, আর এটা হলো বি বিন্দু। এখন এখানে দূরত্ব দেওয়া আছে, প্রথমে দূরত্ব হলো 2 মিটার, তারপরে 2 মিটার, তারপরে আবার 2 মিটার, তারপরে 4 মিটার, তারপরে 1 মিটার, তারপরে 1 মিটার। এগুলো আমরা নিলাম। তাহলে দেখো, আমি শুধু হিসাবটা দেখাই দিই, ডায়াগ্রাম আশা করি তুমি নিজে আঁকতে পারবা। ঠিক আছে। তাহলে এখন দেখো, হিসাবটা ওই পাতায় করা উচিত ছিল, তুমি ওই পাতায় করবা, আমি জাস্ট এখানে হিসাবটা দেখাই দিচ্ছি। তাহলে আমরা লিখবো যে সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে দেখো, যেহেতু আমরা সাপোর্টের প্রতিক্রিয়া বের করব, তাহলে এখানে সাপোর্ট দুইটা বিন্দুতে আছে, একটা এ আর একটা বি বিন্দুতে। তাহলে এ বিন্দুর জন্য আর এ, আর বি বিন্দুর জন্য কি আর বি। এই হলো বিষয়। এখন দেখো, প্রথমত আমরা এই বিন্দুতে কলমের হেড রাখবো। তাহলে এই বিন্দুর বাম দিকে যে বলগুলো আছে এগুলো নেগেটিভ, আর ডানে যে বলগুলো আছে এগুলো কি পজিটিভ। ঠিক আছে? তাহলে এই বিন্দুর বামে আছে 200 কেজি বল, তাহলে এটা বাম দিকে, এই জন্য -200 বলের মান। আর লম্ব দূরত্ব কত এখান থেকে এই পর্যন্ত, তার মানে 2 মিটার। তারপরে 1200 কেজি আছে ডান দিকে, এই জন্য +1200, আর লম্ব দূরত্ব হবে এতটুক, মানে কি 2 মিটার। তারপরে সমবায় বিস্তৃত বল, তাহলে 1 মিটারে 500 কেজি হলে 4 মিটারে কত? 4 মিটারে 500 × 4, এটা হলো বলের মান ইন্টু লম্ব দূরত্ব। তাহলে সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু মাঝ বরাবর, আর রেফারেন্স বিন্দু কি এখানে। তাহলে দেখো, এখন তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? তাহলে এইখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে 2 দিয়ে কত? 2 দিয়ে 4 মিটার। আর এখান থেকে এই পর্যন্ত হলো 4-এর অর্ধেক, তার মানে কি 4 যোগ 4/2। তারপরে হলো এখানে 1000 কেজি বল, আর এটার জন্য লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 2 2 4, 4 4 8, 8 আর 1 9। হ্যাঁ, এখানে 500 কি করলেন? 500 গুণন 4 দিলেন আবার। এটা হলো সমবায় বিস্তৃত বল, 1 মিটারে 500 কেজি। তাহলে এখানে কয় মিটারে কাজ করতেছে? 4 মিটারে। তাহলে 4 মিটারে কি হবে? 500 গুণন 4, বা 4 5 20, 2000 কেজি। এটা হলো বলের মান ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এটার প্রয়োগ বিন্দু এখানে, আর রেফারেন্স বিন্দু এখানে। তাহলে লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত, তার মানে 2 দিয়ে 4, আর এখানে এখান থেকে এই পর্যন্ত কি 4-এর অর্ধেক, তার মানে 4 যোগ 4/2। আর আরবিটা কি হবে? আরবিটা মাইনাস হবে, তাহলে মাইনাস আরবি। এক কথায় আমরা জানি যে প্রথম বামের দিকে যে সাপোর্ট থাকে এটার প্রতিক্রিয়া পজিটিভ, আর ডানের দিকে যে সাপোর্ট থাকে এটার প্রতিক্রিয়া কি নেগেটিভ। তাহলে আরবির মান হবে নেগেটিভ ইন্টু লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 2 2 4, 4 4 8, 9 আর 1 10, আর কিছু নাই, ইকুয়াল টু 0।
তাহলে এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো? জি স্যার। রেডি টু ক্যালকুলেটর উঠবো আমি। তাহলে এটা তুমি ক্যালকুলেটর হিসাব করে নিও, হিসাব করে দেখবা যে 2300 কেজি আসে। আচ্ছা হিসাব তো দেখাই দিছিলাম, ওইভাবে করে নিবা। তারপরে দেখো আবার স্যার, হিসাব করলে না কি কি জানি ইংলিশ লেখা আছে, মানে এমনিতে তো হিসাবের মান আসে না। মান আসবে না কেন? মান অবশ্যই আসবে। হিসাব করছিলা? হিসাব মিলে না মিলে না? স্যার, আপনি তো খাতার উপরে লেখা দিবেন এগুলা তোলার পর শিফট চাপ দিব, তারপরে কি করব, তাহলে অমনি করব। এখানে একবারে এখান থেকে এই পর্যন্ত তুলবা, তোলার পরে তারপরে হ্যাঁ আলফা দিয়ে এক্স দিবা, তাহলে এক্স হবে ইন্টু দিবা 10, তারপরে আলফা দিয়ে সলভ দিবা, তাহলে ইকুয়াল হবে, তারপরে 0 দিবা, দেওয়ার পরে তারপরে দিবা শিপ, শিপের নিচে দিবা সলভ, আর এই যে এইদিকে একবারে সবার নিচে দেখবা ইকুয়াল আছে, এই ইকুয়াল দিবা, দিলে দেখবা যে আরবির মান 2300 চলে আসবে, মানে এক্স এর মান 2300 চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি করতে থাকেন অঙ্ক, আমি কইরা দেখি হয় কিনা। অঙ্ক করার সময় ওইদিকে মনোযোগ না দিয়ে তুমি একটা কাজ করিও, অঙ্ক শেষে এটা দেখিও। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এরপরে আমরা বি বিন্দুতে মোমেন্ট নিব, কারণ কি আমাদের সাপোর্টে মোমেন্ট নিতে হবে, এই জন্য বি বিন্দুতে সাপোর্ট আছে, সেই জন্য বি বিন্দুতে মোমেন্ট নিলাম। তাহলে বি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলে কি বাম দিকে আছে, তাহলে প্রথমে আছে 200 কেজি, 200 কেজি মাইনাস ইন্টু হলো লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব হবে তোমার এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ তার মানে কি 2 2 4, 4 2 6, 6 4 10, 11 12, 12 মিটার। তারপরে এখানে আরে আছে, আরে বাম দিকে, কিন্তু এটা প্রতিক্রিয়া বল, এই জন্য এটার মান কি পজিটিভ। এক কথায় সর্ববামে যে সাপোর্ট থাকবে এটার প্রতিক্রিয়া পজিটিভ, আর সর্বডানে যে সাপোর্ট থাকবে এটার প্রতিক্রিয়া আমরা নেগেটিভ ধরবো, কখন? প্রতিক্রিয়া বল বের করার সময়। তাইলে এই জন্য আমরা প্লাস আর নিব ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত, এক কথায় 2 2 4, 4 2 6, 7 আর 1 8। তারপরে 1200 কেজি বল আছে, এটা যেহেতু বাম দিকে এই জন্য কি মাইনাস 1200 হবে ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে 2 4 2 6, 7 8, 8 হবে। তারপরে সমবায় বিস্তৃত বল আছে, এটা কি সাপোর্টের বাম দিকে এই জন্য মাইনাস, তাহলে 1 মিটারে 500 কেজি হলে 4 মিটারে কত হবে? 500 ইন্টু 4 কেজি, আর 4 5 20। আর লম্ব দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 1 আর 1 2, আর এখান থেকে এই পর্যন্ত কি 4 এর অর্ধেক, তার মানে 2 যোগ 4/2। তারপরে আছে 1000 কেজি বল, এটা কি বাম দিকে এই জন্য মাইনাস 1000 কেজি ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 1 মিটার, এই জন্য 1 দিলাম ইকুয়াল টু 0। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এখন এটা ক্যালকুলেটরে আগের মতো হিসাব করবা, এখানে আর এর পরিবর্তে এক্স ধরবা, এক্স ধরবা, আর এখানে ইকুয়াল কিভাবে দিবা? আলফা দিয়ে সল দিবা, তাহলে ইকুয়াল হবে, আর তারপরে সবার শেষে শিপ দিবা, সল দিবা, আর এই যে এদিকের ইকুয়াল দিবা, দিয়ে দেখবা আর এটার মান চলে আসবে, তাহলে এটার মান কত আসবে? 2100 কেজি। এখন দেখো এখানে প্রতিক্রিয়া বলদের সমষ্টি কত? প্রতিক্রিয়া বলদের সমষ্টি হলো 2300 আর 2100, 2300 আর 2100 যোগ করলে কত হবে বলো? 4400 কেজি। আর ক্রিয়া বল এখানে আছে 200 কেজি, এখানে আছে 1200 কেজি, 1200 আর 200 কত? 12 200 1400 কেজি। আর এখানে হলো 4 5 20, 2000 কেজি, তাহলে 2000 কেজি আর 1400 কেজি কত? 3400 কেজি, 3400 কেজি আর 1000 কেজি কত হবে? 4400 কেজি। তাহলে ক্রিয়া বল কত? 4400, আর প্রতিক্রিয়া বল দুইটাও কত? 4400। তার মানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান, তার মানে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, এই জন্য এই অঙ্কটা কি ঠিক আছে, বা ক্যালকুলেশন আমাদের ঠিক আছে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? জি স্যার।